আজকে আমি আলুর দম করব। আলু কেটে ধুয়ে নিয়েছি আর টমেটো আর পেঁয়াজ। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে আলুগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ আর লবঙ্গ, দুটো তেজপাতা দিয়ে দেবো। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দেবো, একটু ভেজে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা আমি 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, লবণ দিয়ে দেবো অল্প। আগে আলুতে লবণ দিয়েছি, আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো, টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। মশলাটা প্রথমে একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, দেখুন কি সুন্দর গ্রেভিটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেব। ভালো করে কষে নেব, মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো। আমি একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আমি একটু চিনি দেবো। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে সামান্য। আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে দেবেন না। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার গরম মশলা দেবো। ছাই গরম মশলা নিয়েছি, ছাই গরম মশলা দিয়ে নামাবো। মাছ মাংস না থাকলে এরকম বাড়িতে আলুর দম করে খাবেন, ভালো লাগবে। আর কিছু লাগবে না। তরকারিটা আমি এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিই। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।